মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়িতে বুঝালায় যে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে অনেকটা পার্থক্য আছে। তা হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো অবশ্যই জানাইও। আমি কিন্তু ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল উঠে গেলাম গা, যেহেতু দিদি তার আগের দিন আসলো, পরের দিন আবার সকাল সকাল গেছে গা, যেটা তোমরা মধ্যে ক্যামেরা বন্দি করতে পারছি না। তো প্রথম ওই কথাটা কর কারণ কিতা, কারণটা হই যখন তুমি বাপের বাড়ি থাকবা, তখন ওই মায়ের 2 সন্তান থাকবে, একটা ছেলে একটা মেয়ে, তখন কিন্তু মা মানে রান্না বান্না কইরা খাওয়াইতে পারবো, তার মধ্যে কোনো দোষ হইতো না। কিন্তু সেম ভাবে যদি তুমি ভাবো যে শ্বশুর বাড়ি যাবার পরে সেই ছেলেটারে বিয়া করাবার পরে ওই বাড়ির মায়াটারে আনা হয়, তখন কিন্তু বরে দিয়ে বই রানতে হইব, বই সমস্ত কাজ করতে হইব, কারণ শাশুড়ি করতে পারত। কারণ কি, একটা মা যদি তার ছেলে এবং মেয়েকে সমানভাবে দেখতে পারে, তাহলে শ্বশুর বাড়িতে একটা বউকে কেন সমানভাবে দেখা হয়? এটা কিছু একটা বাস্তবতার সাথে এই কথাটার মিল আছে, তার লেগে আমি শেয়ার করলাম। তো যাই হোক, এমন কিছু আমার সাথে ঘটতেছে না, বাট আমার পিছে পিছে ঘটে। আবার এটাও কইতাম না যে আমার শাশুড়ি খারাপ, আমার শাশুড়ি খারাপ না, কিন্তু কিছু মানুষের ব্যবহারে বোঝা যায় ও মানুষগুলো আমার ভালো চায়। তো যাই হোক, সকাল সকাল আমি আমার কাজকর্ম শেষ করে লাইতেছি। কাজকর্ম বলতে যেগুলো আমি প্রতিনিয়ত করি, ঘর কুড়ানো, ঘর মুছানো, মানে কাপড় চোপড় ধোয়া, উঠান ঝাড়ু দিয়া, এটা কিন্তু সবসময় আমি করে থাকি। যত হয়েছে কম্পালসারি, সবসময় দেওয়া হয় না, মেয়েরা নিয়ে স্কুলে যায়। তার মাঝে ধোয়ার জিনিসটা সবাই থাকে কম বেশ, কিন্তু আমারটা মনে হয় একটু বেশি, কারণ আমি আছে মেয়ের কাপড় চোপড় ধুইতে যেমন ধুই, তেমন সেম মেয়ের বাপেরও কিন্তু সেম ভাবে ধোয়া হয়। কারণ ওনারও কিন্তু আমি প্রতিনিয়ত 1 দিন 2 দিন পর পরই কিন্তু আমি আমার বরের ড্রেসগুলো ধুই, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। তো যাই হোক, এই কারণে কইছি কারোর বরে নিয়ে কোনোভাবে মানে সমালোচনা করাটা ঠিক না, যার যেভাবে চলো। কারণ যেহেতু তার বাড়ি থেকে কোনো রেসপন্স নাই, তাহলে তোমরা পেছনে পেছনে সমালোচনা না কইরা, কারোরে কোনো প্রযুক্তি না দিয়া ভালো মতো থাকো, আর কারোরে কোনোদিন ঠেস মেরে কোনো কথা না বলার থেকে নিজে ঠিকভাবে থাকো। কারণ যাই হোক, কেউ পার্সোনালি গায়ে নিও না। তো আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। তো আমি সকালবেলা কি করি অবশ্যই তোমার কাছে শেয়ার করছি। তো দেখো, বড় লোক একটু দুষ্টামিও করতেছি, মাঝে মধ্যে নিজেরাও একটু ফ্রি থাকতে হয়। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।